ভাবুন তো, যে ড্রেন বা পয় নিষ্কাশনের কুৎসিত কালো পানি দেখে আপনি নাক সিটকাচ্ছেন, ঠিক পরের মুহূর্তেই সেই পানি পরম তৃপ্তিতে গ্লাসে ভরে পান করছেন। অবাস্তব মনে হলেও বিজ্ঞান একেই বাস্তবে রূপ দিয়েছে। বিশ্বজুড়ে তীব্র পানির সংকটের মুখে দাঁড়িয়ে এখন বজ্রপানি বা ময়লা আবর্জনাকে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে শতভাগ বিশুদ্ধ খাবার পানিতে রূপ দেওয়া হচ্ছে। এই জাদুকরী রূপান্তরের সূত্রপাত মূলত সিঙ্গাপুর ও আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো উন্নত দেশগুলোতে, যেখানে পানির বিকল্প উৎস তৈরি করা ছাড়া কোনো উপায় ছিল না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরিবেশের উপর পানির সংকট কমাতে এবং ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোই এর মূল লক্ষ্য। বিজ্ঞানসম্মতভাবে এই প্রক্রিয়াটি মূলত তিনটি প্রধান ধাপে ঘটে থাকে: মাইক্রোফিল্ট্রেশন ও আল্ট্রাফিল্ট্রেশন। প্রথমে বর্জ্য পানিকে অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্য দিয়ে নেওয়া হয়, যা খালি চোখে দেখা যায় না এমন ঝুলন্ত ময়লা ও বড় কণাকে আটকে দেয়। রিভার্স অসমোসিস, অতি উচ্চ চাপে পানিকে এটি আণবিক পর্দার মধ্যে দিয়ে পাঠানো হয়। এর ফলে পানিতে থাকা লবণ, ক্ষতিকারক রাসায়নিক, ভারী ধাতু এবং সমস্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস পুরোপুরি ধ্বংস ও আলাদা হয়ে যায়। আল্ট্রাভায়োলেট লাইট ও অ্যাডভান্সড অক্সিডেশন প্রসেস, শেষ ধাপে শক্তিশালী অতিবেগুনি রশ্মি ও হাইড্রোজেন পারডাইক্স ব্যবহার করে পানির অবশিষ্টাংশ জৈব পদার্থকে ভেঙে ফেলা হয়। ল্যাব টেস্টের মাধ্যমে এই পানির প্রতিটি ফোঁটা কঠোরভাবে পরীক্ষা করা হয়। স্বয়ংক্রিয় সেন্সর এবং ল্যাব বিশেষজ্ঞরা ব্যাকটেরিয়া ও ক্ষতিকারক উপাদানের উপস্থিতি শতভাগ শূন্য না হওয়া পর্যন্ত এর চূড়ান্ত অনুমোদন দেন না। ফলাফল, এই পানি সাধারণ চাপের পানি বা বোতলজাত পানির চেয়েও বহুগুণ বেশি স্বাস্থ্যকর এবং খনিজ উপাদানের সমৃদ্ধ। বিজ্ঞান শুধু ল্যাবে তার গতি বাড়িয়েছে। তাই মন থেকে দ্বিধা ছেড়ে ফেলে বলাই যায়, ভবিষ্যতে পৃথিবীর তৃষ্ণা মেটানোর আসল চাবিকাঠি লুকিয়ে আছে এই পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিতেই। নাজমুন নাহার, কালবেলা।